লঙ্কান সিরিজে বাংলাদেশের এক্স ফ্যাক্টর মেহেদী মিরাজ। সাবেক নির্বাচক হান্নান সরকার মনে করেন মিরাজের সাথে জাকের আর লিটনের ব্যাটিংটাও দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। স্বাগতিকদের চেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বেশি টাইগার শিবিরে। টেস্ট সিরিজে হান্নান আশা করছেন পজিটিভ ফল। সাইফুল রূপকের রিপোর্ট। সাদা কি লাল বল বাউন্ডারির ওপারে উড়িয়ে মারেন আরামসে পাওয়ারফুল ফিনিশার জাকের আলী ভরসার নাম। 2024-এর মার্চে জাতীয় দলে অভিষেক, ব্যাটের ঝলক দেখিয়ে বছর পেরোতেই বনে গেছেন 3 ফরম্যাটেই অটো চয়েস। এখন অবধি 5 টেস্টে 450। জাকেরের দ্রুত রান তোলার সামর্থ্য ফায়দা দিচ্ছে টিম বাংলাদেশকে। গলের টার্নিং পিচে কিংবা লঙ্কান সিরিজে মিডল অর্ডারের জাকের লিটন ম্যাচের পার্থক্য করে দিতে পারেন বিশ্বাস সাবেক নির্বাচক হান্নান সরকারের। জাকের তো আসলে খুবই ইউজফুল প্লেয়ার, মানে যে ফরম্যাটেই খেলায় সেই ফরম্যাট অনুযায়ী সে খুব ভালো ম্যাচ আপ করে নিতে পারে, এটা একটা আলাদা গুণ তার। এবং সেই জন্য কিন্তু 3টা ফরম্যাটেই জাকেরকে এখন খেলানো হচ্ছে এবং সেভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সো জাকের তার রোলটা প্লে করবে। আপনি শুধু অল্প বলে বেশি রান করতে পারে জাকির সেটা না, আপনি যদি বলেন যে ওকে 100 বলে 10 করতে সেটাও পারবে, মানে জাকির সেই ধরনের ক্যারেক্টার এবং সেই জন্যই কিন্তু টেস্টেও খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। লিটন তো প্রুভেন পারফর্মার, মানে লিটন কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে সে তার শর্টসগুলো খেলার সুযোগ পায় এবং এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে হয়তো নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম, নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম থাকার কারণে সে কিন্তু অনেক সময় তার অ্যাটাকিং শটগুলোকে খুব তাড়াতাড়ি খেলা শুরু করে। যেহেতু স্পিন বা একটা অ্যাটাকিং বলিং যদি দেখি আমরা, তাদের স্পিন অ্যাটাকটা যেভাবে, সেখানে অনেক সময় হয়তো অ্যাটাকিং ব্যাটিংটা দরকার হতে পারে। সেক্ষেত্রে লিটন এবং জাকেরের রোলটা ওই পজিশনে খুব ইম্পর্টেন্ট। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে এলকেডি ফেরায় একাদশে একজন ব্যাটার কিংবা বোলার কমাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গুঞ্জন আছে লিটনকে জায়গা দিতে বিজয়কে ড্রপ দিয়ে ওপেনিংয়ে খেলবেন শান্ত। আবার ব্যাটিং গভীরতা বাড়াতে চাইলে মিরাজ সহ 4 জেনুইন বোলার নিয়েও নামতে পারে বাংলাদেশ দল। আমি হয়তো বা দেখতে চাই যে আসলে 2 স্পিনার 2 সিমারে আমরা কম্বিনেশন সাজাতে পারি। তো সেই ক্ষেত্রে হয়তো বা লিটন শান্ত দুজনেই হয়তো যার যার পজিশনেই খেলতে পারে। আবার যদি কন্ডিশন দেখে তারা জাজ করেন যে না আমরা 3 সিমারে যাব, সেই ক্ষেত্রে হয়তো বা শান্তকে ওপেনিংয়ে দেখলে আমি খুব বেশি অবাক হব না। 2 যুগ ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ। সাদা পোশাকে টাইগারদের বিপক্ষে একচেটিয়া দাপট শ্রীলঙ্কার। 2 দলের 26 দেখায় 20 হার, জয় কেবল একটা বাংলাদেশের। এবার কি বড় স্বপ্ন দেখা যায়? টেস্টে এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু তাদের তুলনায় আমাদের বেশি। আপনি যদি দেখেন ম্যাচ সংখ্যা এবং এক্সপিরিয়েন্স ডিউরেশনটা যদি দেখেন, সেখান থেকে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। সো আমি যদি এই টেস্ট সিরিজটায় 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা ড্র করতে পারি, মানে আমরা একটা জিতলাম ওরা একটা জিতলো, সেভাবে যদি হয় আমি সেটাকেও কিন্তু অ্যাচিভমেন্ট হিসেবে দেখবো। সো আমি মনে করি যে এই সিরিজটা আমরা 2-0-তে জিতে যাব বা 1-0-তে জিতবো, সেরকম চিন্তা না করে আমরা যদি নর্মালি যদি সিরিজটা ড্র হলো, আমরা যদি পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, সেটাও আমি পজিটিভলি দেখব। গেল টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তুলেছেন মেহেদী মিরাজ। দেশে বিদেশে অফ স্পিনেও ছড়ি ঘুরিয়ে দলের জয়ে অবদান রেখেছেন। হান্নানের কাছে মিরাজই এক্স ফ্যাক্টর। মিরাজ তো রিসেন্ট পারফরমেন্সে সবসময় এক্স ফ্যাক্টর হিসেবে প্রতিটা ফর্মেটে আমাদের গুরুত্ব রেখে যাচ্ছে। সাইফুল রূপক, 71।